এই মাম্পা, না 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 শোনা। আজকে যে গরম পড়েছে কিন্তু কি বলতো, গরম লাগছে আর বাইরেতে হচ্ছে হাওয়াটা দিচ্ছে তো ওই জন্য আর গরমটা অতটাও লাগেনি। গরমটা হচ্ছে মেকআপ হয়ে গেছে। কালকে প্রচণ্ড গরম পড়েছিল আর এত গরম পড়েছিল, কিন্তু আজকে সকালবেলা মেঘ করে আছে আকাশটা, কিন্তু গুমোট গরম লাগছে। আর কি হচ্ছে বাবা, খেয়ে না, কেন মনে হচ্ছে কেন খেতে খেতে? না না এই তো, আচ্ছা আচ্ছা তুমি ধরে খাও। না 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 এই তো হচ্ছে আর কি, লিপেলটা হচ্ছে খাচ্ছে না, শুধু কামড়াচ্ছে, কি হচ্ছে। আর আমার শাশুড়ি মা তো হচ্ছে, কি হলো বাবা, মা তো হচ্ছে নার্সিংহোমে ভর্তি আছে, হিস্টোটোমিয়া ওটি হবে। আর ওর আর কি আমার ননদ আর আমার বর, ওরা দুজনে সকালবেলা বেরোলো 7:30টার সময়। তখন হচ্ছে টুকটুক মানে আর কি টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছিল। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে মাম্পুকে খাইয়ে নি, মিটিকে খাইয়ে নিয়ে হচ্ছে দেখি মুড়ি খাওয়ার কি তরকারি করি, কারণ আমার শ্বশুরমশাই আমি দুজনে খাবো। খেয়ে না খেয়ে না খেয়ে না। আর এই যে দেখো এখানে পুচকুটা ফিডিং বোতল নিয়ে চিবোচ্ছে আর গাছের গোড়ায় বসে এই যে পচাগুলো দেওয়া আছে সেগুলো ধরে টানাটানি করছে। কি করছো মা তুমি, কি করছো? ওটা লেগে যাবে, ওটা রেখে দাও, রেখে দাও, আমার পুক করে রেখে দাও ওটা, শোনা, রেখে দাও, রেখে দাও, আমায় দাও, আমায় বোতল দিয়ে দাও না, কচা রেখে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস মম। আর মিটিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানিয়ে অনেক স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি, আবার ভালো নেই মোটামুটি, কেননা আমার শাশুড়ি মা হচ্ছে হিস্টোটোমিয়া ওটি হবে বলে নার্সিংহোমে ভর্তি আছে। আর আমি এখন বাড়িতে বর্তমানে আমি আছি, আর এই যে পুচকু সোনা বসে বসে খেলছে দেখো। আর আমার শ্বশুর মশাই আছে, তো আমরা দুজনেই এখন রান্না করছি খাচ্ছি। ও ঘড়িতে এখন বাজে সকাল 9টা। তো আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, দিকে হচ্ছে ওর দাদানের কাছে দিয়ে আসলাম, আর এসে আমি ওপর ঘর হচ্ছে গুছোচ্ছি। আর কি বলতো, এখন হচ্ছে ওপর ঘরে প্রায় থাকাই হয় না, বলে সেই সকালবেলা ঘুম থেকে উঠে নেমে যাই আর দুপুরে শুতে আসি। তাও দুপুরে প্রচণ্ড গরম পড়েছে, মানে আজকে একটু ঠান্ডা ছিল বলে হচ্ছে আজকে ভাবছি আসবো, কিন্তু প্রচণ্ড গরমের জন্য নিচে দালানে হয়তো কখনো কখনো বিছানা করে শুয়ে থাকি। প্রচণ্ড গরম কদিনের মধ্যে পড়ে গেছে, থাকাই যায় না ওপর ঘরে। আর ওপর ঘরে তো এখন মানে এসি নেবো ভাবছিলাম, কিন্তু এবছর আর হয় না। কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে হচ্ছে কোনটা মানে এটা ওটা সামাল দিতে গিয়ে আর কি বলতো শখ পূরণটাই হচ্ছে ঠিকঠাক হয়ে ওঠে না। যাই হোক, কেন বলো তো, মা হচ্ছে নার্সিংহোমে ভর্তি আছে, তো এইদিকেও একটু খরচার ব্যাপার আছে, ওই জন্য হচ্ছে আর কি। আর এবছর এসিটা নেওয়া হলো না। এই যে যাই হোক, পুচকু সোনা শুয়ে আছে। আর মা যে আমাকে পয়লা বৈশাখে পরার জন্য নাইটি কিনে দিয়ে গিয়েছিলো, সব ওখানেই পড়ে আছে, সেই রকমভাবে হচ্ছে তোলাই হয়নি। আর হচ্ছে রেখে দিয়েছি। কি বলতো, সারাদিন কাজ করেছে যখন, ওপরে তো খুব একটা আসি না, আসলে যেন শরীর আর বয়ে না বাচ্চা সামলে কাজ করতে। আর এদিকে মিঠিকে হচ্ছে দাদান কোলে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমি নিচে চলে এসেছি, আর এসে হচ্ছে ফ্রিজে দেখছিলাম কালকে রাতের বেলা আলুর দম করেছিলাম, তো আলুর দম খানিকটা বেশি ছিল। তো সেই আলুর দমটাই হচ্ছে এখন আর কি মুড়ি খাওয়ার জন্য গরম করে নেবো। আর দেখো ওয়েদারটা বেশ, গাছগুলো হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর আমাদের বাড়ির সামনেটা নয়, অনেক গাছপালা আছে, তো হাওয়া দেয়, আর পুকুর আছে, তো ওই দিকটা হাওয়া দিলে হচ্ছে অতটা গরম হয় না। তারপর এই দেখে আমি হচ্ছে এখানে জামা কাপড় সব শুকোতে দিয়ে দিয়েছি ধুয়ে। তারপর আমি এখানে চলে এসেছি মিটির ফিডিং বোতলটা হচ্ছে আর কি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। তো বাচ্চাদের ফিডিং বোতল হচ্ছে যখন কন্টিনিউয়াসলি দুধ খাওয়ানো হয়, তো তখন হচ্ছে আর কি একটু গন্ধ বাজে স্মেল ছাড়ে, তো সেইটা হচ্ছে ক্লিনজার পাউডার পাওয়া যায়, সেইগুলো দিয়ে ক্লিন করতে হয়। কিন্তু আমি এই বোতলটা মিঠিকে বেশিরভাগই হচ্ছে জল খাওয়াই, তো সেই রকমভাবে ক্লিন করতে লাগে না। তবে আমি হচ্ছে আর কি যেমন বাচ্চাদের আর কি ওয়াটার বোতল, মানে এই যে ফিডিং বোতল যেটা হয় সেটা হচ্ছে যেমনভাবে ক্লিন করে, ওই ফুটন্ত জলের মধ্যে একটু ফুটিয়ে নিতে হয় গরম জলে, তো আমিও সেই রকমভাবেই আর কি ক্লিন করি। তারপর এই যে দেখো এখানে ডাঁটা আছে, তো আমার শ্বশুর মশাই আর কি একজন দাদু ডাঁটা পেরে নিয়ে যাচ্ছিলো, তাকে বলছিল, তিনি হচ্ছে ডাঁটাগুলো দিয়েছে। তারপর আমি ডাঁটা আর বাপি হচ্ছে কালকে পটল কিনে এনেছিল, এনে এটা রান্নাঘরে রেখে দিলাম। আর তারপর আলুর দমটা হচ্ছে গরম করে নিচ্ছি, আর আলুর দমটায় সামান্য নুন দিয়ে দিয়েছি। কেন বলো তো, সেই আলুর দমটা হচ্ছে একটু বসে গেছে, তো ফ্রিজে থাকলে দেখবে একটু বসে যায়, তো ওই জন্য একটু জল দিয়ে আর নুন দিয়ে হচ্ছে গরম করে নিচ্ছি। আর তারপর আমি এখানে হচ্ছে দেখো মিঠির যে ফিডিং বোতলটা হচ্ছে এখন ফুটোতে দেবো।
তারপর এখানে হচ্ছে বাপির দোকান থেকে আর কি পেঁয়াজ দিল, রান্নাঘরে পেঁয়াজ ফুরিয়ে গেছিলো। আর হচ্ছে দেখো তার মধ্যেই আবার হালকা মেঘ হয়ে গেছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এদিকে মিঠির হচ্ছে ফিডিং বোতলের জলটা যাই ফুটে গেছে, তো তখন হচ্ছে আমি সব আর কি বোতলের লিপেলটা মুখটা সব হচ্ছে ফুটাতে দিয়ে দিয়েছি। আর বেশ এরকম মিনিট 10 ফুটবে, তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে আর কি ভালোভাবে বোতলটা ফুটে যায়। তারপর দেখো এখানে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটা সত্যি আমার কাছে প্রচণ্ড বিরক্ত লাগে, আমার একটুও পেঁয়াজ কাটতে ভালো লাগে না কেন জানি না। আর পেঁয়াজ হচ্ছে কালে সে পুরো চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যায়, প্রচণ্ড কষ্ট হয় আমার পেঁয়াজ কাটার প্রতি। পুরো একদম ছোটো থেকেই বলতে পারো অ্যালার্জি ছিল। কিন্তু বিয়ে হয়ে গেলে তো আর এইসব বললে চলবেই না, যতক্ষণ বাবা মার কাছে থাকি ততক্ষণই এইসব আবদার, বিয়ের পর কিছু করার নেই। যখন হচ্ছে নিজের সংসারের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়বে তখন সব কিছুকেই মনে হবে যে না এটাকেই আমাকে করতে হবে, কিছু করার নেই। যাই হোক দেখো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে বাসনগুলোকে জল বুলিয়ে রেখে দিয়েছি। আর এই যে রান্নাঘর পুরো এলোপাথারি হয়ে আছে, ভাবছিলাম রান্না বান্না সেরে নিয়ে এবারও রান্নাঘরটা গুছাবো। আর এই হচ্ছে আমার ছোট রান্নাঘর। তোমাদের সঙ্গে একটা আর কি যখন কিচেন ট্যুর করব তখন তোমাদের সঙ্গে হচ্ছে ভালো করে শেয়ার করব। এই যে মইটা দেখছো, এই মইটাতে হচ্ছে আর কি বর্ষাকালে যখন তালের সিজন হয় তখন হচ্ছে মইতে করে এই তাল চাষা হয়। তো আমার বাপের বাড়ির ওইদিকে হচ্ছে ঘোড়া চবড়িতেই তাল চাষা হয়, কিন্তু এখানে দেখছি এরকম মইতে চাষা হয়। তারপরে এই দেখো মই খেতে বসে পড়েছি। মেয়েকে আজকে হচ্ছে খাওয়াবো না, কারণ ও খাওয়ার সময় প্রচণ্ড দুষ্টুমি করে। আর এই যে কাজের চাপ প্রচণ্ড, ওই জন্য আর ওকে এখন আমি খাওয়াবো না। ওদিকে হচ্ছে বাবাকে দিয়ে দিয়েছি খেতে, আর তারপর আমার মুড়িটা আমি বেড়ে নিয়েছি। আর তরকারির জায়গাতেই নিয়ে নিয়েছি, আবারও ভাবলাম যে আবার একটা থালা করবো, তার থেকে তরকারির জায়গাটাতেই খেয়ে নাও। আর পুকু দেখো কেউ ওকে মুড়ি দেয়নি বলে ও সিঁড়ির দিক দিয়ে উঠে চলে যাচ্ছে। আর এই ছোট বাচ্চা সত্যি প্রচণ্ড ভয় লাগে, কখন বলতে কখন সিঁড়ি দিয়ে উঠে পাবে, আর হঠাৎ করে যদি পড়ে যায় তখন প্রচণ্ড ভয় লাগে। তো ছোট বাচ্চা নিয়ে সত্যি যখন ছোট ছিল তখন মনে হতো কবে বড় হবে একটু, আর এখন একটু বড় হয়েছে এখন মনে হয় হে ভগবান সব সময় চোখে চোখে রাখতে হয়। একটু চোখের আড়াল হলেই কখন দেখবো পাখা ধরে দাঁড়িয়ে পড়ছে, পাখা বলতে স্ট্যান্ড ফ্যান চলে আমাদের, তো স্ট্যান্ড ফ্যান ধরে দাঁড়িয়ে পড়ছে, আবার কখন দেখছি সিঁড়ির দিকে উঠে যাচ্ছে। ভগবানের কোনোটা সময় চোখের আড়াল করা যাবে না, মোট কথা ওর দাদার নয় আমি ওকে সবসময় চোখের মধ্যেই করে রেখে দিতে হচ্ছে। তারপর এই দেখো মুড়ি খেয়ে চলে এসেছি বাসনগুলো ধুতে। আর বাসনগুলো কেন ধুয়ে নিয়ে চলে যাচ্ছি বলো তো, একসাথে বাসন রাখলে না অনেকগুলো বাসন হয়ে যায়, তো এই জন্য দুখানা মুড়ি খাওয়ার বাসন আর কি ধুতে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমাদের পুকুরের জল, পুকুরের জলটা না অতটাও ভালো নেই, তো মোটামুটি ধোয়া যায়, যতক্ষণ না বাড়িতে কল হচ্ছে কিছু করার নেই, এই পুকুর জলে বাসনকে ধুয়ে আর কলের জলে হচ্ছে বুলিয়ে নিতে হয়। তারপর যে বাসনগুলোকে ধুয়ে নিয়ে হচ্ছে এবার যাবো গিয়ে রান্না বসাবো, দেখা যাক কি রান্না করবো, বাবাকে হচ্ছে জিজ্ঞাসা করে তারপর রান্নাটা বসাবো। আর জলটা কিন্তু একটু সবুজ সবুজ হয়ে গেছে ঠিকই, কিন্তু এতটাও খারাপ হয়নি, মোটামুটি ইউজ করা যাবে। তারপর এখানে হচ্ছে দেখো মিঠির আর কি যে ফিডিং বোতলটা ফুটোতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, তুলে নিচ্ছি নিয়ে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আর মিঠি জানো তো আজকে ঘুম থেকে উঠেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ও হচ্ছে এই সবে ঘুম থেকে উঠলো। আর এখন দেখো দিনের বেলা বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন হচ্ছে আবার রোদ উঠে গেছে, বেশ আকাশটা ঝলমল করছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এখন আমি এই দেখো বাড়ির ছাদে চলে এসেছি কলা নিয়ে, আর পুচকুটাকে হচ্ছে এখন কলা খাওয়াবো। ও হচ্ছে ছাদে হলে কী হয় বলো তো, ঘুরে ঘুরে খেয়ে নেয়, নষ্ট করে না। আর ঘরেতে খাওয়ালে শুধু মুখ থেকে থুতু করে ফেলে দেয়, আর কলাটা নষ্ট হয়, আর ঘরের মেজনে চিপকে বসে থাকে, সঙ্গে সঙ্গে না মুজলে। ওই জন্য আমি ওকে হচ্ছে ছাদেই নিয়ে চলে আসছি। আর কিন্তু এই কদিন খুব রোদ উঠছিল, তো ওই জন্য আর ছাদে নিয়ে আসিনি। তো আজকে হচ্ছে আবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ছাদে নিয়ে এসেছি। আর আজকে সারা দিনটাই কি জানো তো, একবার মেঘে আর একবার রোদ হচ্ছে। তো এখন 5টা বাজে, কিন্তু বেশ মেঘলা মতো হয়ে গেছে, আর একটু হাওয়া হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড হারে গরম পড়েছে। আর সূর্যি মামা কিন্তু ওইদিকে প্রায় উঠে দিচ্ছে এবার। তারপর আমি মিঠিকে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম, তো খাওয়াতে খাওয়াতে হচ্ছে একটু ঘোরাচ্ছি। কেন বলো তো, ও হচ্ছে একটু বিকেলবেলার দিকে ঘুরতে পছন্দ করে, আর ও কেন যে কোনো বাচ্চাই হচ্ছে একটু ঘুরতে পছন্দ করে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে দেখো পিচের রাস্তা, আর এখানে দেখো মাধবীলতা ফুলগুলো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, সকলে খুব খুব ভালো।